ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না। এইটাই ঐক্য। কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে, ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা। আমরা ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব, একে অপরের বিরুদ্ধে কথা বলবো, আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। না, নেগেটিভ কোনো কথা নয়, সব পজিটিভ কথা আসবে, সব পজিটিভ কথা। হয়তোবা মজবুরি অনেকের থাকতে পারে, এর জন্য তারা নামে নাই। আজকে নামে নাই, কালকে নামবেন এর গ্যারান্টি আছে? কালকে নামে নাই, পরশু আপনার সাথী হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কাজে কোনো অবস্থাতেই কেউ কার বিরুদ্ধে কোনো বক্তব্য করব না। সবাই আমাদের সহপাঠী, মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয়। কেউ মাঠে থাকবে, কেউ অর্থ জাগাবে, মুগ্ধ যেরকম পানি নিয়ে পানি পানি করছে, এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে। কাউকে হসপিটাল ঔষধ নিয়ে অপেক্ষা করতে হবে, কাউকে সেবা করার জন্য ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে। কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদারি, সবাই আমাদের পার্ট। যারা দোয়া করবেন তারাও আমাদের পার্ট, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও আমাদের পার্ট। কাজে কেউ কারোর বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না, পজিটিভ কথা বলবো, গণ ঐক্য গড়ে তুলবো, জাতীয়ভাবে এই সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরেই কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন, শ্রদ্ধা ভরে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে মজলুমদের ঐক্য হয়ে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আসুন আল্লাহর কাছে দোয়া করি, মাঠে থাকি, ময়দানে থাকি, ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। জালেম জালেম এদেশের মাসনাদ থেকে বিদায় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেইটা স্বচক্ষে দেখার তৌফিক দান করেন।